আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো এই তো রান্নাবান্না করতে চলে আসছি। কারণ এই দেশের মধ্যে কিন্তু আমি একলা খাই আর একলাই রান্না করি আর আমার ছেলেমেয়ে শুধু খায়। তো এই কথাটা কিন্তু আমি বললাম না। আমাকে একজন কমেন্ট করছে, এক ভাই কমেন্ট করছে। তো আসলে আমি তো কখনো বলি নাই যে আমি একলা খাই বা আমার ছেলেমেয়ে একলা খায়। যেহেতু আমি ফেসবুকে ভিডিও করে আপলোড দেই, সেহেতু আমার কিন্তু আমার প্রতিদিনের কাজগুলাই ভিডিও করতে হয়। যেহেতু আমি অন্য কোনো কাজ জানি না বা করি না, আমি যেহেতু সংসার করি, তো সকাল থেকে রাত পর্যন্ত আমার সংসারের কাজগুলাই করি আর ওগুলাই একটু কিন্তু ভিডিও করি। তো আমি কিন্তু কখনো বলি না যে আমি একলা খাই বা আমার ছেলেমেয়েরা একলা খায়। তো এক ভাইয়া কমেন্ট করলো, যে আমি অবশ্য কমেন্টে রিপ্লাই দিছি যে ভাই আমি তো এটা কখনো বলি না যে আমি একলাই খাই। তো আসলে যেহেতু আমি অন্য কোনো কাজ জানি না বা জানা নাই, বা ফেসবুকে কাজ করতে হলে কিন্তু প্রতিনিয়ত ভিডিও দিতে হয়, প্রতিদিন একদম টাইম মেনটেন করে দিতে হয়, যেটা ফেসবুকের রুলস। তো আসলে ওগুলা করতে হলে তো আমি যে কাজটা করি বা যেটা আমার জন্য সহজ, আমার কিন্তু ওইটাই করতে হয়। তো আমার পৃথিবী কিন্তু আমি, আমার সংসার আর আমার ছেলে মেয়ে। আসলে এর বাইরে কিন্তু তেমন না। কোথাও গেলে মাঝে মাঝে যাওয়া হয় বা ঘোরাঘুরি মাঝে মাঝে হয়। তবে সংসারের কাজটা কিন্তু আমাদের প্রতিদিনই করতে হয়। এটা কিন্তু শুধু আমি না, প্রত্যেকটা আপুরাই যারা সংসার করেন বা যাদের ছেলে মেয়ে আছে। তো আসলে আমি আমার জীবন বা আমার লাইফ স্টাইল বা কোন দিন কী রান্না করলাম, আর ছেলে মেয়ে কী করে, ওদেরকে কী খাওয়াইলাম, এটা নিয়ে কিন্তু আমি কাজ করি। যেহেতু এটা আমার জন্য সহজ, আমি কিন্তু এটার বাইরে যদি ফেসবুকে ভিডিও করে আপলোড দিতে যাই, তাহলে কিন্তু এটা আমার জন্য অনেক কঠিন হবে। তো সহজ জিনিসটাই কিন্তু আমরা বাইসা নিব। তো সহজভাবে সহজ জিনিস করতে গিয়ে কিন্তু দেখা গেছে আমার প্রতিদিনের কাজগুলা করতে হয়। তো দেখেন এক কাকি আমার ডাইকা নিয়ে আসছে, তো আমি আবার মোবাইলটা হাতে করে নিয়ে আসছি। চিন্তা করলাম কেন ডাকে দেখি। তো দেখলাম যে অনেকগুলা জলপাই আনছে। তো এগুলা আমার দেখানোর জন্য ডাক দিছে আর কি। তো এই তো দেখলাম যে গাছে ফুল, আসলে বাড়ির আঙিনায় কিন্তু অনেক ফুলই আছে। তো সকালবেলা উঠা মাঝে মাঝে ফুলগুলা দেখতে কিন্তু খুব ভালো লাগে। যে গাছটা, এটা হচ্ছে নয়নতারা ফুল গাছ। অনেকগুলা ফুল ফুটে, মানে খুব ভালো লাগে। তা আমি কিন্তু ডাল রান্না করলাম, এখানে চেও মাছ ভুনা করলাম, আর ছেলে মেয়েদের জন্য একটু মুরগির মাংস রান্না করবো আর কি। তো আসলে এগুলা প্রতিদিন দেখাইলে এক একজন এক এক মন্তব্য করে। আমি জানি সবাই চিন্তা ভাবনা তো এক না, আর সবাই তো একরকম করবো না আসলে। যারা ফেসবুকে কাজ করে তারাই মোটামুটি এই সমস্ত ভিডিওর ধারণা আছে আর কি। আর যারা, মানে ওই ভাইয়েরও দোষ দেয় না, মানে যারা কাজ না করে বা ফেসবুকের রুলস না বোঝে, তারা কিন্তু আসলে বুঝবো না। তো আমি বলি যে আমি কিন্তু আমি কি করি এগুলা দেখানোর জন্য ভিডিও করি না। মানে আমার এটা কাজ হিসাবে আমি নিছি, এই কারণে ভিডিও করা আর কি। তা আসলে অনেক সময় অনেকের কথা শুনলে খারাপ লাগে। তো আসলে খারাপ লাগলে শরীরে মাখাইলে কিন্তু এগুলা কাজ হইব না। কারণ মানুষ তো ২-৪ জন আছে, কথা বলবে, মানুষের কথায় আটকায় গেলে তার হইব না। নিজের কাজ নিজের মতো করে করতে হইব আর কি। তো তারপরও ধন্যবাদ যে কমেন্ট করছে। আসলে সবাই সবার মন্তব্য জানানোর অধিকার আছে। তো দেখেন আমি কিন্তু রান্না বসাই দিয়ে প্রতিদিনের মতো রান্না শেষ হওয়ার আগে বাকি কাজগুলো করি। আমি তো ঘর ঝাড়ু দিয়ে নিছি, এখন প্লেট বাটিগুলো ধুয়ে নিব। তো দেখা গেছে সকালবেলা একবার ধুইছে, রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আবার এগুলো হয়ে গেছে। তো সব কিছু ধুইয়া দেখা গেছে রান্না করতে করতে একদমই সব কাজ গুছানো হয়ে যায় আর কি। তো এর মধ্যে কিন্তু আমি মোটর ছাড়ছিলাম। তো হয়তো টাঙ্কি ফুল হয়েছে, তো মোটরটাও বন্ধ করে নিলাম। তো মোটামুটি আমার রান্না শেষ। তো একটু সকাল সকালই রান্না করছিলাম আজকে। মাঝে মাঝে হয় না যে সকালে নাস্তার সময় একদম তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো এই তো আমার বাবা স্কুল যাইতেছে। তো এই তো রান্না বান্না শেষ। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।